নমস্কার, আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়কে। চলুন তার সঙ্গে কিছু কথা বলে নেব। আচ্ছা দাদা, আমরা দুদিন আগেই দেখেছিলাম পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আপনারা একটি মাছ ভাত উৎসবের আয়োজন করেছিলেন। আজকে অর্থাৎ এই রোববার 9 তারিখে উত্তর এবং দক্ষিণ দুদিকেই বাংলা পক্ষে দুটি মাছ ভাত উৎসব আয়োজন করা হয়েছে। তো আপনি এই বিষয়টিকে কীভাবে দেখছেন? দেখুন, একটা বাঙালির একটা প্রবাদ, একটা বাক্য আছে, মাছ ভাত খেয়ে বাঁচে বাঙালি সকল, ধান ভরা জমিতায় মাছ ভরা জল। বাংলা পক্ষর আজকে যে আমাদের গিরিশ পার্কে মাছ ভাত বাঙালি উৎসব, এখানকার যিনি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত, কি আমাদের আসানসোল লোকসভা কেন্দ্রের কি সাংসদ, এদের মাছে খুব দেখি গা ঘিন ঘিন করে, মাছের দিকে দুর্গাদের বমি পায়। তো বাংলা পক্ষ এমন একটা, আমরা আজ শুধু গিরিশ পার্কে হচ্ছে, এক সপ্তাহ আগে আমাদের দুর্গাপুরে মাছে ভাতে অনুষ্ঠান করেছিলাম। বাংলার প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে, বাংলা অঞ্চলে মাছে ভাতে বাঙালি অনুষ্ঠান হবে। প্রত্যেকটা বাড়ির দুয়ারে মাছের কাঁটা পড়ে থাকবে। যে বাড়িতে মাছের কাঁটা পড়ে নেই, যে বাড়িতে বিড়াল থাকে না, সে বাড়ি অমঙ্গলদায়ক। যেখানে মাছের থাকবে কাঁটা, যেমন সেখানে বাঙালি আছে। বাঙালির মাছ হচ্ছে শুভ জিনিস। জন্মের অন্নপ্রাশন সময় বাঙালির প্রথম মৎস্যমুখ করানো হয়, বাংলা বাচ্চাকে প্রথম মাছ খাওয়ানো হয়, প্রথম মৎস্যমুখ করা হয়। বাঙালির বিয়েতে দেখেছেন আপনারা, বরযাত্রীর সময় বরকর্তা এক হাতে মাছ, এক হাতে মিষ্টি দই নিয়ে বিয়ে করতে যায়। বাঙালি জামাই ষষ্ঠীতে বাঙালি জামাইরা মাছ নিয়ে আসে। এবং বাঙালির মৃত্যুর সময় শেষ যাত্রায় শ্রাদ্ধ অনুষ্ঠানে মৎস্যমুখ করে নিয়মভঙ্গ করা হয়। তা বাঙালির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাছ আছে। এই মাছটিকে বন্ধ করার ক্ষমতা তখন সম্ভব। যারা বাংলার থেকে মাছ কিনে নিতে চায়, বাংলা পক্ষ তাদের বাংলা থেকে বিদায় করতে চায়, তাদের ট্রেনের টিকিট বাংলা পক্ষ ব্যবস্থা করে দেবে। বাংলার তারাপীঠে মা তারার ভোগে মাছ ছাড়া বাঙালির মায়ের মা তারার পুজো হয় না, মা তারা ভোগ নিবেদন করা যায় না। বৈষ্ণব ধর্মের নিত্যানন্দ প্রভু মাছ খেতেন, রামকৃষ্ণ মাছ খেতেন, স্বামীজি মাছ খেতেন, বামাখেপা মাছ খেতেন। আজ তারা বড় বড় হিন্দু কথা বলে। বাংলার লক্ষ লক্ষ বছর আগে, হাজার হাজার বছর আগে বাংলার যারা আমাদের ধর্মীয়, তারা মাছ খেয়ে আসছে। বাংলা আগামী দিনে হাজার হাজার পর মাছ খাবে। যারা বাংলা থেকে মাছ কিনে নিতে চায়, বাংলা থেকে বিদায় করতে চায়। জয় বাংলা। একদমই, আপনি যে কথাটা বললেন, বাঙালিকে বরাবর বলা হয় কালী সাধক, অর্থাৎ মা কালীর যারা পুজো করেন। দেখা যাচ্ছে যে এই মা কালীকে ভোগে বাঙালি প্রসাদ হিসাবে মাছ নিবেদন করে। এবং সরস্বতী পূজাতেও বাংলা বাড়িতে একটা রীতি আছে, জোড়া ইলিশ। তো সেখানে এই যে মাছের ওপর যে কোপ, অর্থাৎ বাঙালিকে মাছলিখোর বাঙালি বলা, বা এবং বিভিন্ন জায়গাতে শোনা গেছে এই বাংলায় মাছ খাওয়া নিয়ে কটূক্তি করা হয়। তো এটা কি বলতে গেলে হিন্দু ধর্মের ওপরে একটা আঘাত? অবশ্যই। আমার যদি হিন্দু ধর্মের বলুন তো, মা তারা থেকে শুরু করে প্রত্যেকটা মাছের ভোগ লাগে। আমার বাড়িতে দুর্গা পূজা, আমার বাড়িতে কালী পূজা আছে, সপ্তমীতে মাছের ভোগ দেওয়া হয়। তো আমরা কি হিন্দু নই? ওরা কি বেশি হিন্দু? এটা ভুল ধারণা। ওরা ওদের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেয়। আমরা তো বলি কি ওরা বলতে পারবেন? আমরা কি বলতে পারবো রাজস্থানে, পাটনাতে এই লিট্টি চোখা চলবে না, রাজস্থান ধোকলা চলবে না? আমরা কি খাবো ওরা ঠিক করার কে? বাঙালি কি খাবে না ওরা ঠিক করার কে? ওরা বাংলায় আসছে, থাকছে, এটুকু শেষ, এটুকু অব্দি ঠিক আছে। বাঙালি কি খাবে না খাবে ঠিক করা কেউ নয়। আবার বলে দেওয়া চাই, কি শত্রুঘ্ন সিনহা, কি মীনা দেবী পুরোহিত, কান খুলে শুনে রাখুন। বাঙালি থেকে যদি মাছ কিনে নিতে চান, আজ গিরিশ পার্কে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, দুর্গাপুরে হুঁশিয়ারি দেওয়া হয়ে গেছে। আগামী দিন বাংলার প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যেকটা শহর অঞ্চলে বাংলা পক্ষ মাছের বাজার করবে। বাংলা পক্ষর বড় বাজারে মাছের বাজার তৈরি হবে। কিছু বছর পর বড় বাজারে বাংলা মাছের বাজার তৈরি করবে। আগামী দিনে বাংলার প্রত্যন্ত অঞ্চলে মাছ বিক্রি হবে, বাঙালি মাছের বাজার থাকবে। জয় বাংলা।